হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, কি চাচা? বোমা আতঙ্ক না দুবাইতে? ওরে চাচা, একটু সাবধানে থাকো চাচা। ওই তোমার একটা কথা কই এলাই, ওই আমাদের সংসদ অধিবেশন তো বসছে, এটা নিয়ে কিছু কথা তোমার গরম খবর আন কমো। তার আগে একটু কই, এই ইরান হুমকি দিছে আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ ঘাঁটিতে আঘাত করে, তাহলে ইরান কিন্তু 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার করে দিব। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি কইতেছি তুমি কেরোসিন তেল মোমবাতি এগুলা ম্যাচ কারি, হ্যাঁ এগুলো ঠিক রাখো, এগুলো ঠিক রাখো চাচা। আচ্ছা, এগুলো সংসদের কথাটা কই চাচা, তোমার 5টা মিনিট সময় হইব? হ্যাঁ চাচা, খুব মজার কথা। এই সংসদে ওই যে সংসদ তো মানে কেউ কয় কচি কাচার আসর, কেউ কয় এসো গান শিখি, কেউ কয় চিড়িয়াখানা, মানে জীবজন্তু চিড়িয়াখানার মতো আচরণ করছে। ওই যে হাসনাত আবদুল্লাহ হাসান ওই যে প্রেসিডেন্টের মারতে যাইতেছে, মানে এই অবস্থা আর কি। ওরা এটা থামাইছে। হ্যাঁ, ইন্ডিয়া আবার ওই হাসনাত আবদুল্লাহ মনে করছিল এটা রাজুতে আয়, রাজু এটা মনে করছিল রাজু। তো সংসদে দুইটা দেখছি যে খুব তো আরাম। আরে বাপ রে বাপ। আরেকটা মজার কথা কই তোমার, ওই যে জাতীয় সঙ্গীত জন বাজাইছে, তখন জামাত এনসিপির কেউ দাঁড়ায় না। হেরা কইতে চাই যে আমরা এত কষ্ট করি সংসদে ঢুকছি, আবার কতক্ষণ দাঁড়াই থামো কিনলে, এখানে তো খুব আরামের জায়গা। হ্যাঁ, বই দিছে ইন্ডিয়া। আবার ওই কিছু কিছু ওই যে 54 বছর পর এরা প্রথম গেছে, তো এরা তো আর এখানে ঢুকে ন। এরা কইতেছে যে এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরা দাঁড়ায় না জোর করিও না। না না, ওই যে আরেকটা কথা কই, মানে প্রেসিডেন্টের ভাষণ হয়েছে, এইটার সম্পর্কে কমুনি হিন্দি আবার শোক প্রস্তাব হয়েছে চাচা। শোক প্রস্তাব নিয়ে দুইটা কথা তোমার একটু কইছে চাচা। শোক প্রস্তাব উল্টো হয়ে গেছে। উল্টা কেমনে? ওই যে শোক প্রস্তাব, ওই যে রাজাকার যুদ্ধাপরাধী যারা জাগো ফাঁসি হয়েছে, হেগুল্লাই শোক প্রস্তাব দিছে। হেগুল্লাই না, তোমার একটা কথা, হেগুল্লাই শোক প্রস্তাব হইব কেন? হেগুল্লাই বা আনন্দ প্রস্তাব না, এরা তো জান্নাতে চলে গেছে। ওই যে শেখ হাসিনা ওই যে আইনের মাধ্যমে ফাঁসি দিচ্ছে না যুদ্ধাপরাধের জন্য, তো ফাঁসি দিচ্ছে। আর জামাতে সবাই কইতেছে আমাদের সবাই এখন ওখানে শহীদেরা ওখানে কফি খাইতেছে জান্নাতে। তো এটা ভালো খবর না জান্নাতে যাওয়াটা? আমিরে জামাত জান্নাতে যাইব কিনা এটার কোনো বিশ্বাস আছে যদি ফাঁসি না হয়? না না, ফাঁসি যাদের হয়েছে হেদের তো জান্নাত কনফার্ম। এখন জান্নাতে বসে ওরা কফি খাচ্ছে, কফি খাইতে খাইতে ওরা বলতেছে তোরা দুনিয়াতে তোর উপর লানত পড়ো, তোরা বললে শোক প্রস্তাব আনছস কিনলে, তোরা বললে আনবি আনন্দ প্রস্তাব। তা উল্টো হয়ে গেছে না বিষয়টা, বুঝো নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এটা একটা কলঙ্ক হয়েছে আর কি দেশের জন্য। আইএনদি ওরা ওই 54 বছর পর সংসদে প্রথম গেছে, তো টেবিল থাপড়াইয়া হাতও ব্যথা করছে, টেবিল টেবিল নষ্ট করে ফেলাইছে চাচা। আর সিটে বইলে উঠে না, ও বক্তৃতা দিতে কইলে ও উঠে দাঁড়ায় না, কো বসে দিম। হ্যাঁ ঠিক আছে চাচা। আরেকটা হইলো যে ওই রাষ্ট্রপতি তো ব্যালেন্ডার করে ফেলাইছে, মানে রাষ্ট্রপতি কোন দিকের এটা বোঝা যাইতেছে না। কেউ কেউ কয় উনি বিএনপিতে জয়েন করছে, ওই 18 মাস আবার ওই এনসিপিতে জয়েন করছিল, মানে হ্যাঁ ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে। হ্যাঁ, সমস্ত কথা আওয়ামী লীগের বিরুদ্ধে কইছে। হ্যাঁ বাবা, মন থেকে কইছে না কি থেকে কইছে কে বুঝবে, উনি সংক্রান্ত করে। উনি রং বদলাইছে, কেউ কয় উনি বিভিন্ন রং ধারণ করতে পারে। না, কইছে যে দুর্নীতি, চাঁদাবাজি, গুম খুন সব আওয়ামী লীগের সময় হয়েছে। একেবারে পরিষ্কার কইয়ে দিছে, কয়েকগুলো আর কেউ সৃষ্টি করে নাই। না না না, কোনো আওয়ামী লীগের কোনো উন্নয়ন উনি দেখে নাই, কিছুই নাকি করে নাই আওয়ামী লীগ। হ্যাঁ, ও আবার আরেকটা বিষয় হলো 18 মাসকে উনি ওই যে ইউনূস সাহেব মব সন্ত্রাস, মব কিং ইউনূস সাহেবের 18 মাসে উনি কইছে যে এটা খুব সুন্দর হয়েছে, ইউনূস সাহেব খুব সুন্দর চালায়। হ্যাঁ, ওনার শুধু একটাই দুঃখ, ঈদের নামাজ পড়তে দেয়নি। হ্যাঁ, ঈদের নামাজ এখন কেউ কি করে, ঈদের নামাজ এবার জন্য উনি এক ওয়াক্ত, মানে এক ঈদের নামাজে 5 মসজিদে পড়ে। কেমনে পড়বে চাচা 5 মসজিদে? উনি যদি মানে খায়েশ পিঠে, আচ্ছা উনি যদি সকাল 7টায় বের হয় বাইতুল মোকাররম, আচ্ছা ঠিক আছে, তারপর তারপর জাতীয় ঈদগাহ, আচ্ছা আচ্ছা আধা ঘন্টার মধ্যে, তারপরে সংসদ ভবন,
তারপর সংসদ ভবনের মোহাম্মদপুর। ও আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে ক্যান্টনমেন্ট। ও, এক ঈদের নামাজ তো 5 মসজিদে পড়তে পারে, এটা তাহলে ওরা খাইশ মিটিয়ে গেল চাইলে। আচ্ছা, ঠিক আছে। আর রাষ্ট্রপতি কইতেছে যে বিএনপির সময় 2001, 91 থেকে 96, মানে এগুলো ছিল স্বর্ণযুগ। হ্যাঁ, বাংলাদেশ এশিয়ান টাইগার ছিল। এরপরে ওই আওয়ামী লীগের সময় ছাগল হয়ে গেছে। ডক্টর ইউনূসের শাসন আমলকে, হ্যাঁ, উনি স্বর্ণযুগ বলছে বা বলতো, কারণ মব কিং কিন্তু গ্যালারিতে বসা। তো ওই সামনে ওই 18 মাস নিয়ে উল্টাপাল্টা কিছু বলে নাই। আর বলল যে আওয়ামী লীগ ফ্যাসিস্টে সরাইছে 24-এর আন্দোলন। হ্যাঁ, এগুলো কইছে, হ্যাঁ, মন থেকেই কইছে। ওনার অনেক দুর্নীতি আছে তো, টাকা পয়সা। উনি নাকি এবার আবুধাবির নাগরিক, দুবাইয়ের। দুবাইতে আবার ওনার অনেক টাকাও আছে। হ্যাঁ, ওনার ছেলেদের রিমান্ডে নিলে সব বাইরে যাবে। তাই উনি কইতেছে, বাবারে এত ঝামেলার দরকার কি, বিএনপি যা কয় আমি তা কইয়ে দিই। শেখ হাসিনা তখন দেশে নাই, আমার দরকারও নেই। বঙ্গবন্ধু জীবিত নাই, আমার দরকারও নেই। হ্যাঁ, উনি কইতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব স্বপ্ন দেখছে বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, সংসদের আর কি হইব আমি টুকিটাকি সব তোমার আজকে কইতেছি না। আরে রাষ্ট্রপতি তো, হিন্দি এরা আবার রাষ্ট্রপতির পদত্যাগ চাইছে, এনসিপি জামাত। হ্যাঁ, এরা রাষ্ট্রপতির কাছে শপথ নিছে, অনাপার কয়ে রাষ্ট্রপতি আমরা মানি না। আচ্ছা, তোরা যদি না মানুষ, তোকে পদ তো থাকে না, পদ থাকে না তো একেবারেই। মানে এগুলা ওই যে 54 বছর পর জামাতের নেতৃত্বে ক্ষমতা সংসদে ঢুকছে তো, এখন কয় আমরা বাসা ফেরত যেতেন না। এনে রাতে যদি ওখানে থাকতে দিত তাহলে আর চাইতই না, কইতে আমরা এই ছুটি ছাটা সব সংসদ ভবনের ভিতর কাটাম। ঘর বাড়ির মতো আমিরে জামাত তো, বাবারে যে গেট আপ, মানে সবকিছু সাদা। অসাধারণ লাগছে সংসদে, মানে আলাদা জায়গা গেছে। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চাচা, অনেক কথা বাকি আছে, আমি তোমার আস্তে ধীরে কমনি চাচা। তুমি তোমার দোয়াই লাগে চাচা, দুবাইয়ের এই কনফ্লিক্ট শেষ হইলে, ইরানের এই ঝামেলা শেষ হইলে, ইরানরে তো শেষ করে দিচ্ছে। বিমান চলাচল করলে তুমি দেশে চলে আসো। এখন তোমার একটা সুখবর দিই, মব কিন্তু এখন সংসদে চলে গেছে, এখন আর বাইরে মব হয় না। আচ্ছা, তোমার আর একটা কই, আমাদের আছে না ওসমান হাদিরে স্মরণ করছে হাসনাত আবদুল্লাহ। কয়, হাদি তোমায় মনে পড়ে, এই সময় তুমি থাকলে সংসদ কাঁপাই দিতে। গালাগালি করে কাঁপাইতো আর কি। ওই কোন জায়গার কথা কইছে না, ওর মারও আছে, ওর বোনেরও আছে। হ্যাঁ, ও এই জায়গার কথা কইতো, সেই জায়গায় সংসদের ভিতরেও কইতো, চিল্লে। তাহলে সংসদ গরম হয়ে যেত। আর ওসমান হাদি তো নাই, হাসনাত আবদুল্লাহ খুব মিস করছে। আরেকটা কথা কই, ওই যে হাসনাত আবদুল্লাহ গেঞ্জি ছেড়া ওই যে পাঞ্জাবি পড়ছে, এখন লোকজন কয় এর মধ্যেই পরিবর্তন কেন, এর গেঞ্জিটা কই। নানান কথা হইতেছে। আমি তো, আচ্ছা, বাকিটা পরে কম। তুমি কেরোসিন তেল, মোমবাতি আর ওই যে ম্যাচের কাঠি, এগুলো ঘরে রাখো, শুকনো খাবার রাখো। আর আরেকটা কথা কই, মধ্যপ্রাচ্যে বাঙালি ভাই যারা আছে তাদের লোকে যদি যোগাযোগ হয়, এই পরামর্শটা দিয়ে দিবে চাচা। বিদ্যুৎ শুকনা খাবার যাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম চাচা। জি, ধন্যবাদ। তো শেখ হাসিনা আইনের মধ্যে যুদ্ধাপরাধীকে ফাঁসি দিছে, জামাত কইতেছে ওনারা শহীদ, ওনারা বেহেশতে চলে গেছে। তো শেখ হাসিনা তো এটা ভালো কামই করছে, আরো কয়জনরে ফাঁসি দিলে এরা তো জান্নাতে চলে যেত। আর এরা শোক প্রস্তাব আনছে, ওরা আছে আরামে, এরা আনছে শোক প্রস্তাব। কার কি হেদেরটা হেরা বুঝবে।